আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় 5 মিনিট মাদ্রাসার দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি, বরং আমাদের প্রত্যেককে নির্দিষ্ট একটি দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু বাস্তব সত্য হলো, এই দুনিয়া একটি চরম ধোঁকা। দুনিয়ার শোভনীয় চাকচিক্যতা আমাদের চোখের সামনে পর্দা ঢেলে দিয়েছে, যে পর্দার আড়ালে রয়েছে আমাদের প্রকৃত ও ভয়ঙ্কর আরেক দুনিয়া তথা পরকাল। যখন মানুষ মারা যায় তখন তার চোখ থেকে পর্দা উঠে যায়, ফলে সে নতুন আরেক দুনিয়া দেখতে পায়। সেটাই হলো আসল ও প্রকৃত দুনিয়া। নিঃসন্দেহে প্রত্যেকটি মানুষ এ সুন্দর পৃথিবীর মোহ মায়া ছেড়ে প্রকৃত দুনিয়াতে চলে যাবে। তারা আর কখনো এই দুনিয়ায় ফিরে আসবে না। প্রিয় দর্শক, আপনি কি জানেন, মানুষের মৃত্যু যখন নিকটবর্তী হয়, মৃত্যুর 40 দিন আগে তার সঙ্গে কি আচরণ করা হয়? মৃত্যুর 40 দিন আগে আসমানে তার নামে কি ফয়সালা হয়ে যায়? ব্যক্তির সেবায় নিয়োজিত নির্ধারিত ফেরেশতারা তাকে কি বলে থাকে? এ সমস্ত কিছুর উত্তর জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, 7 আসমানের উপরে আল্লাহ তাআলার আরশের নিচে একটি বৃক্ষ রয়েছে, যাকে সাজারাতুল মুনতাহা বা সিদরাতুল মুনতাহা বলা হয়। আল্লাহ তাআলা যতগুলো মাখলুককে তথা প্রাণীকুল সৃষ্টি করেছেন, সে সংখ্যা বরাবর উক্ত বৃক্ষে পাতা রয়েছে। আর প্রত্যেকটি পাতায় প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি প্রাণীর নাম লিখিত রয়েছে। মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন ঠিক মৃত্যুর 40 দিন আগে তার নামে লিখিত উক্ত পাতাটি ওই বৃক্ষ থেকে আজরাইল আলাইহিসসালামের সম্মুখে পড়ে যায়। লিখিত পাতাটি দেখে আজরাইল আলাইহিসসালাম বুঝতে পারেন যে অমুক ব্যক্তির মৃত্যুর সময় বাকি রয়েছে আর মাত্র 40 দিন। যখন এই সিদরাতুল মুনতাহা থেকে কোনো ব্যক্তির নামে পাতাটি ঝরে যায়, তখন থেকে আসমানের সকল ফেরেশতা তাকে মৃত বলে ডাকতে শুরু করে। উক্ত ব্যক্তি মৃত্যুবরণের 40 দিন আগেই ফেরেশতাদের লিস্টে তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিইহিম। তুমি বলো, তোমরা যদি নিজেদের ঘরেও থাকতে তবুও তার অবশ্যই বেরিয়ে আসতো নিজেদের অবস্থান থেকে, যেখানে তাদের মৃত্যু লিখে দেওয়া হয়েছে। ফলে 39 দিনের মধ্যে তার মৃত্যুর স্থান ও মৃত্যু কিভাবে হবে সেটা নির্ধারিত হয়ে যায়। ফলে কারো যদি অ্যাক্সিডেন্টের মৃত্যু হয়, তাহলে সে কোন রাস্তায়, কোন গাড়ির চাপায়, কখন, কিভাবে মৃত্যুবরণ করবে, সেটা সব কিছু কুদরতি নিজামে প্রস্তুত হয়ে যায়। যখন সে 39 দিন পেরিয়ে 40 দিন পূর্ণ করে ফেলে, তখনই মালাকুল মউত তার রূহ কবজ করার জন্য তার সামনে এসে বসে যায়। যখন মানুষের ইন্তিকাল উপস্থিত হয় এবং রূহ বের হওয়ার সময় ঘনিয়ে আসে, তখন 4 জন ফেরেশতা তার কাছে উপস্থিত হয়। সর্বপ্রথম এক ফেরেশতা মুমূর্ষু ব্যক্তিকে সালাম দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার খাদ্য সংগ্রহের কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য নির্ধারিত এক দানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না। সুতরাং তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে, হয়তো এখনই তোমাকে মরণসুধা পান করতে হবে। পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকবে না। অতঃপর দ্বিতীয় ফেরেশতা এসে সালাম দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পানীয় সরবরাহের জন্য নিযুক্ত ছিলাম, কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সমৃদ্ধ অন্বেষণ করেও এক ফোঁটা পানীয় সংগ্রহ করতে পারলাম না। সুতরাং আমি তোমার দায়িত্ব থেকে মুক্ত। অতঃপর তৃতীয় ফেরেশতা এসে সালাম দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পথ যুগলের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম, কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরেও তোমার জন্য একটি মাত্র পদক্ষেপের স্থান পেলাম না যেখানে তুমি পা ফেলবে। সুতরাং আমি বিদায়। চতুর্থ ফেরেশতা এসে সালাম দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম,
কিন্তু আজ পৃথিবীর এমন কোনো জায়গা খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র একটি মুহূর্তের শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো। সুতরাং আমি তোমার দায়িত্ব থেকে বিদায়। অতঃপর কিরামেন কাতিবিন ফেরেশতাদ্বয় এসে সালাম করে বলেন, হে আল্লাহর বান্দা, আমরা তোমার পাপ পুণ্য লেখার কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন দুনিয়ার সব জায়গায় সন্ধান করেও আর কোনো পাপ পুণ্য খুঁজে পেলাম না, সুতরাং আমরা বিদায়। অতঃপর কিরামান কাতিবিন প্রস্থান করার পর মালাকুল মউত ফেরেশতা সেই বান্দার নিকট হাজির হয় এবং সেই বান্দার জান কবজ করে থাকে। সেই বান্দা যদি নেককার হয় তাহলে সসম্মানের সহিত তার জান কবজ করা হয়, এবং সেই বান্দা যদি বদকার হয়ে থাকে অত্যন্ত কষ্ট দিয়ে তার প্রাণ কবজ করা হয়। তাই মহান রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে হিদায়াত দান করুন, আমিন।